मिलाने का समय आ गया है। पाकिस्तान अपने दफा में मुंह तोड़ जवाब देना जानता है। পুরোপুরি যুদ্ধাবস্থায় পাক ভারত। পুরো উপমহাদেশ গরম করে ফেলা এ পরিস্থিতির আঁচ লেগেছে বাংলাদেশেও। যদি পূর্ণ যুদ্ধ লেগে যায় তাহলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে বাংলাদেশ, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। হেফাজতে ইসলাম থেকে শুরু করে নানা মহল থেকেও বলা হয়েছে এমন কথা। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের আসলে যুদ্ধের প্রস্তুতি থাকাটা কতটা জরুরি? যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়, বাংলাদেশ আসলে কতটা প্রস্তুতি রাখার সক্ষমতা রাখে? দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব সীমান্তে বিরাজ করছে থমথমে অবস্থা। মানবিক করিডোর নিয়ে হইচই পড়ে গেছে দেশ জুড়ে। কেউ কেউ বলছেন, মানবিক করিডোর হলে দেশ পরিণত হতে পারে আরেক গাজায়। এই সময় বেজে উঠল পাক ভারত যুদ্ধের দামামা, অর্থাৎ এটাই সময় বাংলাদেশের সামরিক সক্ষমতা ঝালাই করে নেয়া, বলছেন বিশ্লেষকরা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সামরিক প্রস্তুতিটা আসলে সারবে কিভাবে? আধুনিক যুদ্ধ অস্ত্রের উপরই নির্ভরশীল। দিন যাচ্ছে, পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে যুদ্ধ সামগ্রীর অগ্রগতি। চীনা অস্ত্র ধ্বংস করছে ভয়ানক রাফালকে, অর্থাৎ ধারণা বদলে যাচ্ছে প্রতিনিয়ত। এ অবস্থায় বাংলাদেশের হাতে কি আছে যার মাধ্যমে বাংলাদেশ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে পারে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 2024 সালে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 37তম। 2023 সালের তুলনায় এবছর 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে রয়েছে 212টি উড়োজাহাজ, এর মধ্যে 44টি যুদ্ধ বিমান, এর মধ্যে 36টি চীনের তৈরি F-7S এবং 8টি সোভিয়েত আমলের MiG-29। তবে বর্তমানে MiG-29 যুদ্ধ বিমানের মাত্র 6টি ইঞ্জিন সচল রয়েছে। এই সংকট দূর করতে রাশিয়ার প্রতিষ্ঠান JSC NASCর সঙ্গে 12টি ইঞ্জিন মেরামতের জন্য 379 কোটি 68 লাখ টাকার একটি চুক্তি করার প্রস্তুতি চলছে। 4 বছর মেয়াদে এই অর্থ পরিশোধ করবে বাংলাদেশ। এরই মধ্যে 4টি MiG-29 ওভারহলের জন্য পাঠানো হয়েছে বেলারুশে। 2025 সালের অক্টোবর নাগাদ সেগুলো বিমান বাহিনীর বহরে ফেরার কথা রয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আরও রয়েছে 14টি রাশিয়ার Yak-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। হেলিকপ্টার রয়েছে 73টি, যার মধ্যে 36টি রাশিয়ার MI সিরিজ এবং 24টি যুক্তরাষ্ট্রের বেল ও সেসনা মডেলের। বাংলাদেশের ড্রোন সক্ষমতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমাদের হাতে রয়েছে 44টি সামরিক ড্রোন, এর মধ্যে 36টি স্লোভেনিয়ার ব্রামোর C4I, 6টি তুরস্কের বায়রাক্তার TB2 এবং 2টি ইটালির সিলক্স ফ্যালকো সিরিজের ড্রোন। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে 2টি চীনের তৈরি সাবমেরিন। বর্তমানে মোট 117টি বিভিন্ন শ্রেণীর নৌযান রয়েছে নৌবাহিনীর বহরে। এর মধ্যে 7টি ফ্রিগেট রয়েছে, চীনের তৈরি 4টি, যুক্তরাষ্ট্রের 2টি এবং দক্ষিণ কোরিয়ার 1টি। করভেট যুদ্ধজাহাজ রয়েছে 6টি, যার মধ্যে 4টি চীনের এবং 2টি যুক্তরাজ্যের তৈরি। বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে রয়েছে 320টি ট্যাঙ্ক, যার মধ্যে অধিকাংশই চীনের তৈরি টাইপ 59 দুর্জয় মডেলের। কামান রয়েছে 464টি, যার মধ্যে 27টি স্বয়ংক্রিয়। মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 77টি, এর মধ্যে 49টি চীনের তৈরি এবং 28টি তুরস্ক থেকে সংগ্রহ করা। গোলাবারুদ ও রাইফেল উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় উৎপাদিত হচ্ছে স্মল আর্মস, রাইফেল ও গোলাবারুদ। এসব উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং কাঁচামাল আমদানি করা হচ্ছে চীন থেকে। বর্তমানে গোলাবারুদ উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের সামরিক শক্তির সাম্প্রতিক অগ্রগতিতে অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হল তুরস্ক থেকে ক্রয়কৃত ড্রোন। তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 ড্রোন এখন বাংলাদেশের ড্রোন বহরে কার্যকরভাবে যুক্ত হয়েছে। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশ এরই মধ্যে তুরস্ক থেকে 6টি বায়রাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে। এগুলোর মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এছাড়া তুরস্কের কাছ থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান এবং মাইন প্রতিরোধী যানও সংগ্রহ করা হয়েছে। এটি সামরিক সরঞ্জামের বহুমুখীকরণে বাংলাদেশের নতুন দিকচিহ্ন বলে মনে করা হচ্ছে। এই সংযোজনের ফলে বাংলাদেশের সামরিক বাহিনী শুধু নজরদারি নয়, বরং সামরিক অভিযানে আরও কার্যকরভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে।
বিশেষ করে সীমান্ত পরিস্থিতি বা সম্ভাব্য দুর্যোগে এই ড্রোনগুলো দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হতে পারবে। 2024-25 অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় 42,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 4,000 কোটি টাকা বেশি। অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশের সহজলভ্যতা, সম্ভাব্য প্রতিপক্ষের কৌশল এবং আধুনিক যুদ্ধনীতিকে। সাবেক সামরিক কর্মকর্তারা বলছেন, অস্ত্র সংগ্রহে চীনের উপর অতি নির্ভরতা কমিয়ে এখন পশ্চিমা দেশগুলোর প্রযুক্তির প্রতিও নজর দিচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কেবল নিরপেক্ষ পর্যবেক্ষণ যথেষ্ট নয়, এখনই প্রয়োজন সময়োপযোগী, প্রযুক্তি নির্ভর ও বাস্তবমুখী প্রস্তুতি।